ছোট্ট সোনামণিদের জন্য আজ আমি অয় দিয়ে একটি সুন্দর গোলাপ ফুল এঁকে দেখাবো। এভাবে বাঁকা করে লাইন দিয়ে আমি অয়টি প্রথমে লিখে নিব। এরপর অয়ের উপরে আমি গোল করে একটা কয়েলের মতো পেঁচিয়ে ফেলবো। এখানে পেঁচানোর পরে এই প্রত্যেকটা কর্নার থেকে এভাবে নিচের দিকে একটা করে লাইন নিচের দাগ পর্যন্ত দিয়ে গোলাপের পাপড়িতে রূপান্তর করব। এরপরে অয়ের দুই বাহুর পাশে এভাবে বাঁকা বাঁকা লাইন দিয়ে পাপড়ি এঁকে দিব। এরপর বাম পাশ থেকে এভাবে গোল করে এনে অয়ের সঙ্গে মিশিয়ে দেব এবং ডান পাশ থেকেও এভাবে এনে মিশিয়ে দেব। এর উপরে এভাবে একটা করে পাপড়ি দুই পাশে এঁকে দিব। এরপর ঠিক নিচে এভাবে বাঁকা করে নিচে এনে আরেকটা পাপড়ি ডান পাশে অনুরূপভাবে আরেকটা পাপড়ি এঁকে দেব। এর মধ্যে দিয়ে আমার গোলাপ আঁকা শেষ হলো। এবার এঁকে দেব গোলাপ ফুলের নিচে পাতার মতো যে বৃত্তি থাকে সেই বৃত্তি আমি চারটা পাতার মতো দিয়ে আঁকলাম। এবার এঁকে দিচ্ছি স্টিক। এই স্টিকটা বেশ সুন্দর করে এঁকে তাতে কিছু কাটা দিয়ে দিচ্ছি। এবার স্টিকের সঙ্গে আমি দিয়ে দিব একটি সুন্দর পাতা। এর জন্যে প্রথমে দুইটা লাইন, তারপরে দুই পাশে পাতার খাসকাটা একটা অংশ এঁকে দিচ্ছি। এরপর গোলাপে লাল রং এবং বৃত্তি ও অন্যান্য জায়গায় সবুজ রং দিয়ে দিলাম।